মোহাম্মদ সেলিম তার ছবি আসছে, কি বলছেন তিনি একবার সরাসরি দেখাবো। আশঙ্কা ছিল বা যা প্র্যাকটিস এখানে রাতে একটু ভয় দেখানো, বোমাবাজি করা, সেটা খুব একটা বোমাবাজির আওয়াজ শোনোনি তোমরা, কিন্তু দু একটা জায়গায় পুলিশ এজেন্টদেরকে ভয় দেখিয়েছে। সেটা চিটপুট, মানে যে লেভেলে করে তার থেকে, তাতে আমাদের লোকেরা ভয় পায়নি। এবং সকালে পোলিং এজেন্ট ঢোকাতে গিয়ে আমি তোমাকে স্পেসিফিক্যালি বলছি, এই তেঁতুলিয়া মুর্শিদাবাদ কেন্দ্রের ডোমকলের শহরে কয়েকটা পার্টিকুলার, এগুলো আমরা ম্যাপ করে রেখেছিলাম, আর হচ্ছে লোচনপুরে আমি একদম হাতে গুঁড়ে যখন বললাম, সেখানে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি বা বাধা দিয়েছে, বা রাস্তায় মোবিলাইজ করে আছে বন্দুক টন্দুক নিয়ে, পিস্তল নিয়ে মস্তান, তাদের নাম স্পেসিফিক দিয়ে আমরা পুলিশকে বলেছি। যা বলে লোকাল পুলিশ, তো বাইরের একটা লোকাল পুলিশ দেখে না না স্যার সব ঠিক আছে আমরা দেখছি, কিন্তু আমরা তারপরে কেয়ারটিকেও বলেছি, তা হ্রাস করেছে। দুটো তিনটে জায়গায় আমি বললাম যেখানে লোকাল নোন ক্রিমিনালস রিভলভার পিস্তল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রথমে পুলিশ এজেন্টকে ভয় দেখাতে চেয়েছিল, তাকে ডিফাই করে পুলিশ ভেতরে ঢুকেছে, অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করেছে, কিন্তু বাইরে আছে আমরা কী করবো এরকম টাইপ আর কি কিছু পুলিশের। সেখানে আমরা কিউআরটিকে বলেছি হ্রাস করতে, তারপর আমি যাচ্ছি। আমরা বলছি হ্যাঁ আপনারা যাবেন, নাহলে আমরা যাব, কারণ ইনসিডেন্ট ফ্রি যদি ভোট করতে হয় তাহলে এই রাস্তাঘাটেও যাতে মস্তান বাহিনী না থাকে, কারণ অনেকে তো এরকম, মানে মুখ্যমন্ত্রী নিজে সেখানে উস্কানি দিয়ে গেছেন আর পুলিশকেও সহায়তা করতে বলেছেন, তো ভোট করার জন্য নয়, ভয় দেখানোর জন্য, কিন্তু মানুষ ভয়কে উপেক্ষা করে ভোট দেবে, কোনো অসুবিধা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।